সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে কথাটা বলতেছিলাম, নবীজির উপরে সর্বপ্রথম যখন ওহী নিয়ে আমার আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবীজি তখন আস্তে আস্তে দ্বীনের কাজ করা শুরু করলেন। আমার নবীর সঙ্গে কেউ নাই, একমাত্র আবু বকর ব্যতীত। কষ্টের শেষ নাই। যারা কেবলমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা অত্যন্ত দুর্বল, তারা অত্যন্ত অসহায়। যাদের টাকা নাই, পয়সা নাই, তাদের পাশে দাঁড়াবার মতো লোক নাই, এমন দুর্বলরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। দেখবেন এখনো যাদের সন্তানেরা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় সবার সন্তান পড়তে পারে না, সবার সন্তান আলেম হতে পারে না, সবার সন্তান হাফেজ হতে পারে না। সবারই তো মন চায়, বুকে হাত দিয়ে বলেন তো দেখি এটা সত্য কথা কিনা। সবারই তো মন চায় আমি একজন হাফেজের বাবা হই, আমি একজন আলেমের বাবা হই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সবার সন্তানই কি হাফেজ হয়? সবার সন্তানই কি আলেম হয়? সবার সন্তান হাফেজ হয় না, সবার সন্তান আলেম হয় না। আল্লাহ যাকে কবুল করেন, যাকে পছন্দ করেন, কেবলমাত্র তাকেই আল্লাহ কোরআনের হাফেজ বানান। মাদ্রাসাতে তদন্ত করে দেখবেন, ধনীর ছেলে মাদ্রাসাতে কবুল বেশি হয় না। মাদ্রাসাতে যারা পড়ে এদের ম্যাক্সিমাম মানুষ হলো গরিব, যাদের কোরআন কেনার মতো টাকা থাকে না, যাদের পাঞ্জাবি কেনার মতো টাকা পর্যন্ত থাকে না। এমন গরিবের সন্তানেরা মাদ্রাসায় পড়ে, এমন গরিবের সন্তানেরাই কোরআনের হাফেজ হয়, এমন গরিবের সন্তানেরাই আলেম হাফেজ হয়। ইসলামের শুরুর নীতিও হলো তাই। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা তেমন ধনী পরিবারের ছিল না, দাপটি লোক ছিল না, ছিল অত্যন্ত গরিব পর্যায়ের লোক, যাদেরকে মানুষ দেখলেই তাদের ওপর নির্যাতন করত, নিপীড়ন করত। আমার ভাইয়েরা, নবীজির উপরে এত অত্যাচার করা হয়েছে। দেখেন নবীজিকে কেন মেরাজ করার কথা বললেন। নবীজি কিছু মানুষদেরকে নিয়ে দিনের দাওয়াতি কাজ করে, দাওয়াতি কাজ করতে 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 এত অত্যাচার সাহাবীদের ওপর করলেন, এমনকি নবীর ওপরে অত্যাচার করলেন। আহারে, যেই মানুষটাকে কারণে আল্লাহ তাআলা এত ডেকোরেশন করেছেন, যেই মানুষটাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, তাকে মেহমানদারি করার জন্য স্বয়ং রব্বুল আলামিন আরশে আজিমে ডেকোরেশন করেছেন। নবীজির চাচা আবু তালেব সহ মুসলমান যারা ছিল, মুসলমান যারা দুর্বল ছিল, নবীজিকে সহ শিয়াবে আবি তালেবে 3 বছর পর্যন্ত কারাবদ্ধভাবে রাখে। যারা জেলখানায় খাটে, জেলখানায় থাকে, অনেকেরই পরিকল্পনা, অনেকেরই মনের ধারণা যে কোনো অপরাধ না করলে কি এমনি জেলখানায় গেছে। না ভাই না, এমন ধারণা করবেন না। বিনা দোষেও যে জেলখানায় যায়, নবীজির জীবন থেকে শিক্ষা নেন। নবীজি কোনো অপরাধ করেছিলেন? কোনো অন্যায় করেছিলেন? অন্যায় একটাই, অপরাধও একটাই, সেটা হলো কোরআনের পক্ষে কথা বলা। নবীজি সহ সাহাবীদেরকে শিয়াবে আবি তালেব একটা পাহাড়ময় এলাকা, যেখানে ঘর বাড়ির ব্যবস্থা নাই, গাছ গাছালির ব্যবস্থা নাই, আহারে বালিকাময় এলাকা। রৌদ্র যখন ওঠে, রোদের গরমের প্রখরতার কারণে ওই এলাকাটা আগুনময় উজ্জাবিত হয়ে যায়, একদম আগুনের মতো হয়ে যায়। এমন একটি পাহাড়ি এলাকাতে নবীদের সাথীবর্গ সহ আবদ্ধ করলেন, 3 বছর জেল খাটালেন, 3 বছর। কিতাবের বর্ণনার মধ্যে এসেছে, আহারে নবীজির কোনো অপরাধ নাই, নবীজির কোনো অন্যায় নাই, এরপরও নবীজিকে 3টা বছর জেল খাটতে হয়েছে। সাহাবীরা বর্ণনা করেন, ও সাহাবীরা, ও উম্মতেরা শোনো,
আমি নবীজিকে দেখেছি, নবীজি যখন জেল খাটতেন শিয়াবে আবি তালেবের মধ্যে আছেন, একজন সাহাবী নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তায়েফের পাহাড়গুলো আপনার জন্য স্বর্ণ করে দিতে চেয়েছিলেন, যেই পাহাড় পর্বতগুলো আপনার জন্য স্বর্ণ করে দিতে চেয়েছিলেন, আপনাকে আল্লাহ এত ধনী করে পৃথিবীতে পাঠিয়েছেন, আজকে 3 দিন যাবৎ আমি কোনো ধরনের খাবার পেটের মধ্যে দিতে পারি না, পাথরের একটি টুকরা আমার পেটের মধ্যে রেখে দিয়েছি যাতে কিছু ঠান্ডা লেগে আমার পেটটা ঠান্ডা হয়। সাহাবী কান্দেন আর বলেন, নবী গো, একটু কি খাবারের ব্যবস্থা করা যাবে? ক্ষুধার যন্ত্রণায় আমার পেটটা জ্বলে পড়ে যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় আমার চামড়াটা পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে গো নবী। একটা পাথর বেঁধেছি, পাথরের ঠান্ডাতে আমার পেটটা ঠান্ডা হয় না, কিছু খাবারের ব্যবস্থা করেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের চেহারার দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারে না, দু চোখ থেকে শুধুমাত্র পানি বের হয়। নবীজি তার পাঞ্জাবিটা উঁচু করে দেখালেন, সাহাবীরে, তোমার ক্ষুধার যন্ত্রণায় তুমি একটি পাথর পেটে বেঁধেছ, তুমি আমার কাছে ব্যাখ্যা করতে পারো, তোমার মনোভাবটা আমার কাছে প্রকাশ করতে পারো রে সাহাবী? আমি দোজাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, একটা নয়, দুইটা নয়, ক্ষুধার যন্ত্রণায় 3টা পাথর আমার পেটের মধ্যে বেঁধেছি। সাহাবী দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মালিক, যার কারণে আপনি গোটা পৃথিবীটাকে ডেকোরেশন করেছেন, যাকে সমস্ত নবীদের সর্দার বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যাকে পাওয়ার জন্য জান্নাতগুলো কান্না করে, সেই মানুষটা আজকে ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে বেঁধে দিন পার করে রে আল্লাহ। এত কষ্ট আপনার নবীকে দিয়েছেন, এরপরও কখনো আপনার নবী আমাদের কাছে প্রকাশ করে নয় আল্লাহ, আপনি দ্রুত একটু মুক্তির ব্যবস্থা করে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দীর্ঘ ইতিহাস, নবীজিকে 3টা বছর এত কষ্ট করে জীবন পরিচালনা করতে হলো। কিতাবের মধ্যে এসেছে, তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টে জীবন পরিচালনা করেছেন এই 3টা বছর। সাগির পায়খানার মতো নবীজির পায়খানা পর্যন্ত হয়েছে, কখনো কখনো পায়খানাটা বের হয় নাই, যেমন ছাগলের পায়খানাগুলো গোল গোল সামান্য সামান্য হয়, আমার আপনার নবীজির পায়খানা কখনো কখনো সাগির পায়খানার মতো হয়েছে। চিন্তা করেন, যে নবীজিকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন, আমাদের কাছে দিন পৌঁছানোর জন্য কত কষ্ট করেছেন। এরপরও নবীজি কষ্ট পান নাই, কারণ হলো নবীজির ঘরের মধ্যে গেলে সান্ত্বনা দেওয়ার জন্য একজন দিনদারি স্ত্রী পেয়েছিলেন, খাদিজাকে। কাকে পেয়েছিলেন? খাদিজা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজির জীবনী পড়তে যান, একজন নেককার স্ত্রী যে কতটা দামি সম্পদ, যে পেয়েছে সেই বুঝবে, যে পায় নাই সে বুঝবে না। নাটোরের কাঁচাগোল্লা কত স্বাদ, যে খেয়েছে সে জানবে। বগুড়ার দই কত স্বাদ, যে খেয়েছে সে জানবে, যে খায় নাই সে বুঝবে না। একজন নেককার স্ত্রী জান্নাত পাওয়ার জন্য আপনাকে অর্ধেক সহায়তা করবে, আর একজন বদকার স্ত্রী জাহান্নামের দরজায় আপনাকে নিয়ে যাবে।
ও যুবক ভাইরা, এখনো যারা বিবাহ করে নাই, কোরআনের তাফসির শোনার জন্য আসছো, শোনো, শুধুমাত্র চামড়ার দিকে তাকিয়ে বিবাহ করো না। চামড়ার দিকে তাকিয়ে বিবাহ করো না। চামড়ার সৌন্দর্য আজীবন থাকবে না, রূপের গৌরব আজীবন থাকবে না, রূপ ভরা যৌবন আজীবন থাকে না। দিনদারিকে প্রাধান্য দাও। দিনদারি স্ত্রীকে যদি পাও, দুনিয়াটা জান্নাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। এই জন্য দিনদারি দেখে বিবাহ করবা, শুধু চামড়া দেখে বিবাহ করবা না। নবীজির কষ্ট নাই, কারণ হলো যত কষ্ট পায়, যত নির্যাতন হোক না কেন, নবীজি যখন ঘরে আসে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজির স্ত্রী খাদিজা দাঁড়িয়ে যায়, ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, চিন্তা করেন না, মনটা খারাপ করেন না, আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই। আপনাকে যেই আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন, ওই আল্লাহই আপনাকে সাহায্য সহযোগিতা করবে। এরপরে বাহিরে যখন যায়, চাচা আবু তালেবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। বাহিরের শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য পরিপূর্ণ সাপোর্ট করে তার চাচা। দীর্ঘ 3 বছর পর্যন্ত নবীজি জেলখানায় থাকলেন। 3 বছর পরে নবীজি যখন জেলখানা থেকে মুক্ত হলো, জেলখানা থেকে মুক্তি হওয়ার পরে 10ম বছর, কত নম্বর বছর? 10ম বছরে, নবুয়ত প্রাপ্তির 10ম বছরে, এই যে আজকের যেই রাত, আজকে রজব মাসের যেই রাতটা, অনেক পার্থক্য করেছেন, অনেক মতামত আছে, বাকি আজকের রাতের ব্যাপারে বিশুদ্ধ বেশি আছে। আজকের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরই বাহিরে সাপোর্ট দেওয়ার চাচা আবু তালেব পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজিকে শত্রু